হ্যালো ফ্রেন্ডস, অ্যানিস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট। এই ওবিসি সার্টিফিকেট যেটা আমাদের রাজ্যের একটি বহু প্রতীক্ষিত মামলার মধ্যে অন্যতম একটি মামলা। তো এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি আজকে ডেলি কোজ লিস্টে কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব, এবং কার বেঞ্চে রয়েছে সুপ্রিম কোর্টে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব, এবং এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি আজকে ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। তো তার A to Z বিস্তারিত তথ্য রয়েছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তোমাদের ভিডিওটি শুরু করার আগে একটা কথা জানিয়ে রাখি, আমাদের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা অর্থাৎ মেন মামলা যেটা রয়েছে অমলচন্দ্র দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার ডায়েরি নাম্বার 27287/2024, যে মেন মামলা সেটা কবে উঠতে চলেছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। তো তার জন্য তোমাদের প্রত্যেককে অনুরোধ করব যে আমাদের এই ভিডিওটি পুরোপুরি লাস্ট অবধি বা শেষ অবধি দেখো, এবং দেখারও অনুরোধ করব প্রত্যেককেই। তাহলে চলো আমরা মেন টপিকে বা মন্ত্রা টপিকে চলে যাওয়ার চেষ্টা করব। আজকে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার কোন মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইডে। আজকে আমাদের যে মামলাটি ওঠার সম্ভাবনা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে, যার ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে 34144/2025, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পূরবী দাস। এই মুহূর্তে এই মামলাটি যেটি ফাইল করা হয়েছে 24/6/2025 6:19 সন্ধ্যার সময়, এবং এই মামলাটি এখনও কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। এই মামলাটির যদি আমরা কেস নাম্বার দেখি তাহলে SLP নাম্বার তোমরা যেটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ 17422/2025, যেটা রেজিস্টার করা হয়েছে 3/7/2025 এবং ভেরিফাইড করা হয়েছে 2/7/2025, এবং যথারীতিভাবে এর CNR নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে এখানে। তো আমি তোমাদেরকে বলি যে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন যেটা তুমি দেখতে পাচ্ছ অনস্ক্রিনে বা তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে, সেটা হচ্ছে আজকের ডেট 28/7/2025 কার বেঞ্চে উঠতে চলেছে, যে মেন জাস্টিসের ঘরে উঠতে চলেছে অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন এবং অনারেবল মিস্টার জাস্টিস NV আঞ্জারিয়া, যার কোজ লিস্ট নাম্বার দেওয়া রয়েছে 13তে। তো সেটাও আমরা দেখে নেব, এবং এই মামলাটির স্টেটাস বা স্টেজ যদি আমরা দেখি, পেন্ডিং মোশন হিয়ারিং ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস রয়েছে। এই মামলাটির আর যে পিটিশনার রয়েছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং রেসপন্ডেন্ট কারা কারা রয়েছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে অনেকেই রয়েছে, পূরবী দাস, বিনায়ক গুপ্তা, ভাইয়া, নবনেন্দু কুমার বন্দ্যোপাধ্যায়, দ্য সেক্রেটারি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, the West Bengal Commission for Backward Classes, Chairman, the West Bengal Commission for Backward Classes, Secretary, the West Bengal Commission for Backward Classes, Union of India, the Secretary, Ministry of School Justice and Empowerment, Union of India, the Secretary, Ministry of Law and Justice, National Commission for Backward Classes, the Chairman, National Commission for Backward Classes, the Secretary, National Commission for Backward Classes, the Honorable High Court, Kolkata, the Registrar General, the Registrar, Original Site। তোমরা দেখতে পাচ্ছ, এবং পিটিশনারদের তরফ থেকে অ্যাডভোকেট রয়েছে কুনাল মেমানি অর্থাৎ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, এবং রেসপন্ডেন্টের তরফ থেকে অ্যাডভোকেট রয়েছে সিদ্ধার্থ সিনহা ক্যাভিয়েট, বিকাশ চন্দ্র শুক্লা ক্যাভিয়েট, আর সিডি সেরিস কাটওয়াল ক্যাভিয়েট। তো আমরা এরপরে কিন্তু ডেলি কোজ লিস্টে চলে যাব। ডেলি কোজ লিস্টে যাওয়ার আগে আমাদের যে মেন মামলাটি ছিল সেই মেন মামলার সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জেনে নিতে হবে। তো সেই বিস্তারিত মামলাটি যে মেন মামলা ছিল অমলচন্দ্র দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটাও আমরা এই মুহূর্তে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি। ওবিসি সার্টিফিকেট মামলার যে প্রধান এবং অন্যতম মামলা হিসেবে গণ্য যে ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছ 27287/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস, অর্থাৎ আজকে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার একটা মামলা রয়েছে, এবং আগামীকালও আরও একটা মামলা রয়েছে, যা ডায়েরি নাম্বার অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 27287/2024, যেটা ফাইল করা রয়েছে 18/6/2024 ফাইল করা হয়েছে, এবং যেটা এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় রয়েছে, যার SLP দেখতে পাচ্ছ 17751-17755/2024, যেটা রেজিস্টার করা হয়েছে 7/8/2024 এবং ভেরিফাইড হয়েছে 31/7/2024। এবং এই মামলাটি যেটা প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ 18/3/2025 অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন গর্গ মাসির কিন্তু বেঞ্চে। তো এই মুহূর্তে এই মামলাটি তোমরা দেখতে পাচ্ছ স্টেটাস বা স্টেজ যদি দেখা যায়, যে পেন্ডিং মোশন হিয়ারিং টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন, লিস্ট অন ফিক্সড মান্থ 7, অর্থাৎ 7 মাসে কিন্তু এটাকে ফিক্সড করা রয়েছে, এবং লিস্ট অন NMD টিউসডে
যেটা অর্ডার ডেট দেওয়া রয়েছে 8/3/2025 যে অর্ডার ডেট দেওয়া রয়েছে, অর্থাৎ আগামীকাল এই মেন মামলাটি অর্থাৎ প্রধান মামলাটি অফিস সার্টিফিকেট বাতিল মামলার, তো ওটা লিস্টের অবস্থায় রয়েছে। এবং যে টেন্টেটিভলি কেস মেবি লিস্টের যদি তোমাদের সামনে অন স্ক্রিনে আমি তুলে ধরার চেষ্টা করি, তোমরা দেখতে পাচ্ছ 29/7/2025 এটা হচ্ছে একটা কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভ একটা ডেট। তো আমরা এরপরে আজকে যে মামলাটি ওঠার যে পসিবিলিটিস বা সম্ভাবনা কতটুকু কী রয়েছে তার উপর একটু নজর রাখবো। সেই সুপ্রিম কোর্টের ডেলি যে কোচ লিস্ট রয়েছে, যে মেন কোচ লিস্ট রয়েছে, সেই মেন কোচ লিস্টে আমরা আপডেট নিয়ে নেব যে আমাদের এই মামলাটি আদৌতে কি সুপ্রিম কোর্টের যে প্রধান জাস্টিসের ঘরে বা চিফ জাস্টিসের ঘরে 13 নম্বর সিরিয়ালে গিয়ে লিস্টের অবস্থায় রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডেলি কোচ লিস্ট, এবং তোমরা দেখতে পাচ্ছ চিফ জাস্টিসের যে কোর্ট রুম আজকের যে ডেলি কোচ লিস্ট এটা হচ্ছে 28/7/2025, যেখানে দেখতে পাচ্ছ চিফ জাস্টিসেস কোর্ট অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন, অনারেবল মিস্টার জাস্টিস এন.ভি. এঞ্জরিয়া, দেখতে পাচ্ছ। এবারে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে একের পর এক মিসলেনিয়াস হিয়ারিংয়ের মধ্যে রয়েছে ট্রান্সফার পিটিশন প্রথম রয়েছে, এবং আপনাদের যদি আমরা যাই তারপরে হচ্ছে বেল মেটার্স রয়েছে। যেহেতু আমাদের মামলাটি 13 নম্বর সিরিয়ালের লিস্টের অবস্থায় রয়েছে, তাই আমাদেরকে একটু জাস্ট দেখে নিতে হবে। তারপরে রয়েছে যে অর্ডার্স ইনকমপ্লিট মেটার্স অর IAS অর CRLMPS। তারপরে যদি আমরা আরও একটু স্ক্রোলিং করি তাহলে আমরা দেখতে পাবো যে অন স্ক্রিনে যদি আমরা আরও একটু স্ক্রোলিং করি তাহলে কী হবে যে ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস এটা দেখতে পাচ্ছ যে সিভিল কেসের মধ্যে রয়েছে। এবার এই সিভিল কেসের মধ্যে যে ফ্রেশ এবং সিভিল কেসের মধ্যে রয়েছে সেটা যে আমাদের এই যে মামলা বা আমাদের এই যে আগে যে বললাম ডায়েরি নাম্বারটা, যেটা কিন্তু রয়েছে 13 নম্বর সিরিয়াল লিস্টের অবস্থায় রয়েছে, যার SLP দেওয়া রয়েছে 17.22/2025 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পুরবিদাস অ্যান্ড আদার্স। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডভোকেট রয়েছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, অর্থাৎ পিটিশনারদের তরফ থেকে অ্যাডভোকেট রয়েছেন কুণাল মেওয়ানি, এবং রেসপন্ডেন্টের তরফ থেকে অ্যাডভোকেট রয়েছেন বিকাশ চন্দ্র শুক্লা ক্যাভিয়েট, সিরিজ কাটপল ক্যাভিয়েট এবং সিদ্ধার্থ সিনহা ক্যাভিয়েট। তো এই মামলাটির সঙ্গে আরও কিছু কানেক্টেড ম্যাটার্স হিসেবে রয়েছে যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। যদিও এই মামলাটি হাইকোর্টের একটা মামলা এবং হাইকোর্টের মামলাটাকে সুপ্রিম কোর্টে আনা হয়েছে। তো এই মামলাটির সঙ্গে যে কানেক্টেড ম্যাটার্স রয়েছে 13(1) SLP নাম্বার দেওয়া রয়েছে 17528/2025 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস অ্যান্ড আদার্স। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা অ্যাডভোকেটের নাম কিন্তু পিটিশনার এবং রেসপন্ডেন্টের তরফ থেকে কিন্তু অ্যাডভোকেটের নাম কিন্তু মেনশন করা রয়েছে। তারপর 13(2) যেটা রয়েছে এই যে পূর্ববিদেশে যে মামলা রয়েছে অফিস সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে, এই মামলার সঙ্গে দুটো কানেক্টেড ম্যাটার্স রয়েছে। এবার 13(2)তে দেখতে পাচ্ছ SLP নাম্বার যেটা দেওয়া রয়েছে 17973-17974/2025 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস আত্মদ্বীপ অ্যান্ড আদার্স, এবং দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে রয়েছে শ্যাম কুণাল মিমানি অ্যাডভোকেট রয়েছেন, এবং আত্মদ্বীপ এবং আদার্সের তরফ থেকে যে অ্যাডভোকেট রয়েছেন বিকাশ চন্দ্র শুক্লা ক্যাভিয়েট, সিরিজ কাটওয়াল ক্যাভিয়েট এবং সিদ্ধার্থ সিনহা ক্যাভিয়েট। তো এই মামলাটি কিন্তু আজকে আমাদের সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 1-এ অর্থাৎ চিফ জাস্টিসের ঘরে কিন্তু ওঠার পসিবিলিটিস প্রবল থেকে প্রবলতর রয়েছে, এবং আগামীকাল আমরা দেখতে পাবো আমাদের যে মেন মামলা অফিস সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে যে মেন মামলা, অর্থাৎ যে ডায়েরি নাম্বারটা একটু আগে দেখালাম 27287/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, এই মামলাটি কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। তো যদিও তার টেন্টেটিভ একটা ডেট দিয়েছে, সেটা বলা যাচ্ছে না, আজকের মামলার পর হয়তো কিছুটা হলেও এর মোড় ঘুরবে। তো আজকের মামলার পর আজ না হলে আগামীকাল কিন্তু আমাদের চ্যানেলে থাকছেন অন্যতম বিশিষ্ট আইনজীবী প্রসূন মৈত্র স্যারের বিশেষ ইন্টারভিউ, যে ইন্টারভিউর মাধ্যমে আমরা জানতে পারবো ওই অফিস সার্টিফিকেট বাতিল মামলার গতিবিধি বা আপডেট কী রয়েছে বা নতুন কী আপডেট হয়েছে, বা আজকের দিনে বা আজকে সুপ্রিম কোর্টে কী আপডেট উঠে এলো এই মামলাকে কেন্দ্র করে। তো যদি আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটি ভালো লেগে থাকে, প্রত্যেককে রিকোয়েস্ট করবো আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটি প্রচুর পরিমাণে নিজের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে বা মধ্যে সার্কুলেট করে দিও বা শেয়ার করে দিও। এবং আজকে আমরা কিন্তু এই মামলাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 1 থেকে সারাদিন কিন্তু লাইভ টেলিকাস্ট করাবো। তোমরা প্রত্যেকেই কিন্তু সেই লাইভ টেলিকাস্টের ওপর নজর রাখতে থাকো, এবং আমাদের এই মামলাটি যখন হিয়ারিং হবে বাড়িতে বসে কিন্তু নিজের জায়গায় বসে কিন্তু তোমরা কিন্তু সেই লাইভ ব্রডকাস্টিংটিকে বা সেই লাইভ শেয়ারিংটিকে কিন্তু তোমরা শুনতে পাবে ফ্রিতে। তো তার জন্য তোমাদেরকে বলবো আমাদের এই ডকুমেন্টারি ভিডিও এবং ওই লাইভ ব্রডকাস্টিংটিকে তোমরা অবশ্যই প্রত্যেকে লাইক করো, শেয়ার করো এবং নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রচুর পরিমাণে সার্কুলেট করে দিও। তো যদি আমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রত্যেকে বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।